ইরান ও আমেরিকার মধ্যকার সংঘাত এক চরম ও নাটকীয় মোড় নিয়েছে। আজ সকালের দিকেই ইরান এক চাঞ্চল্যকর দাবি করেছে। তারা বলেছে, বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ভয়াবহ মিসাইল ও ড্রোন হামলা চালানো হয়েছে। তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে এটি তাদের প্রতিশোধমূলক অভিযানের দ্বিতীয় পর্যায়, যার লক্ষ্য ছিল সরাসরি আমেরিকার শক্তি কেন্দ্র। ইরানি গণমাধ্যমের ভাষ্যমতে এই হামলায় বাহরাইনের শেখ ইসা এয়ারবেজে অবস্থিত মার্কিন ড্রোন কমান্ড সেন্টারটি পুরোপুরি লক্ষ্যবস্তু করা হয়েছে। কেবল তাই নয়, হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং উন্নত প্রযুক্তির P-8 ইলেকট্রনিক ওয়ারফেয়ার এয়ারক্রাফটের হ্যাঙ্গারেও আঘাত হানা হয়েছে বলে দাবি করছে। একই সাথে আল জুফায়ের সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্রের আঘাতে অস্ত্রভাণ্ডার, স্যাটেলাইট কমিউনিকেশন হাব এবং মার্কিন সেনাদের ব্যবহৃত একটি ভবন ধ্বংসের দাবিও করেছে ইরান। তবে তেহরানের এই দাবির সত্যতা নিয়ে তৈরি হয়েছে বিশাল এক ধোঁয়াশা। মার্কিন কিংবা বাহরাইন কোনো পক্ষই এখনো পর্যন্ত এই হামলার খবর নিশ্চিত করেনি। কোনো স্বাধীন পর্যবেক্ষক বা আন্তর্জাতিক সংস্থা এই ক্ষয়ক্ষতির কোনো প্রমাণ এখনো হাতে পায়নি। তবুও ইরান কঠোর ভাষায় সতর্কবার্তা দিয়ে রেখেছে যে মার্কিন সামরিক আগ্রাসন যদি থামানো না হয়, তবে তাদের এই অভিযানের পরবর্তী ধাপগুলো আরও ভয়াবহ ও বিধ্বংসী হতে পারে। ঠিক কয়েক ঘন্টা আগেই এই উত্তেজনার প্রেক্ষাপটে আমেরিকার সেন্ট্রাল কমান্ড সেন্টকম পাল্টা এক বড় অভিযানের ঘোষণা দিয়ে পুরো পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে ১৩ জুলাই গভীর রাতে তারা ইরানের দক্ষিণাঞ্চলের ৬টি পয়েন্টে টানা ৫ ঘণ্টা ধরে ব্যাপক ও নিখুঁত হামলা চালিয়েছে। এই হামলাটি ছিল ইরানের সামরিক সক্ষমতা কমানোর এক বড় প্রয়াস, যার লক্ষ্য ছিল দেশটির উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন লঞ্চ প্যাডগুলো। সেন্টকমের দাবি অনুযায়ী বুশের, চাবাহার, জাস্ক, কোনারাক, আবু মুসা এবং বন্দর আব্বাসের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে মার্কিন বাহিনীর প্রিসিশন গাইডেড মিউনিশন বা নিখুঁত লক্ষ্যভেদী বোমা আঘাত হেনেছে। আমেরিকার লক্ষ্য পরিষ্কার, তারা হরমুজ প্রণালীতে বাণিজ্যিক পথকে নিরাপদ রাখতে চায় এবং ইরানের উপকূলীয় সামরিক অবকাঠামোকে অকেজো করে দিতে চায়। এই অপারেশনের মাধ্যমে যুক্তরাষ্ট্র আবারও প্রমাণ করতে চেয়েছে যে তাদের সামরিক পেশিশক্তি কতটা অপ্রতিদ্বন্দ্বী। এদিকে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের মাটিতে প্রায় ৫০,০০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যা পরিস্থিতিকে আরও বেশি জটিল করে তুলেছে। সেন্টকমের মুখপাত্র জানিয়েছেন যে আমেরিকান বাহিনী যে কোনো মুহূর্তের জন্য প্রস্তুত এবং সতর্ক রয়েছে। উত্তেজনার পারদ যেভাবে বাড়ছে, তাতে মার্কিন বাহিনী যে কোনো সময় আরও কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না, এমন ইঙ্গিতও পাওয়া যাচ্ছে তাদের বিবৃতিতে। ইরান এবং আমেরিকার এই পাল্টাপাল্টি লড়াই এখন যেন এক গোলক ধাঁধার মতো। একদিকে তেহরান দাবি করছে যে জর্ডানের মার্কিন ঘাঁটিতেও তারা বিপুল ক্ষয়ক্ষতি ঘটিয়েছে, অন্যদিকে ওয়াশিংটন বলছে তারা ইরানের সক্ষমতাকে ধূলিসাৎ করে দিচ্ছে। দুই পক্ষের দাবি পরস্পর বিরোধী এবং এই সংবাদের সত্যতা যাচাই করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।